তো আজ আমরা সবাই কোথায় হ্রদ দেখতে গিয়েছিলাম চলো দেখে নেওয়া যাক। তো হাই এভরিওয়ান, আমরা এসেছি আজ হ্রদ দেখতে। তো কোথায় সেটা তো আমি বলবোই। আর এইদিকে রাজবাড়িটা দেখো কি সুন্দর না? তো এটা হলো ছোট তরফ আর এইটা হলো বড় তরফ। তো তোমরা কারা কারা বুঝতে পারলে যে আমি কোথায় হ্রদ দেখতে এসেছি তারা কমেন্টে জানাও, দেখি কজন চিনতে পারলে। দেন এখন আমরা দাঁড়িয়ে আছি কখন রথ আসবে। তো ফাইনালি রথ চলে এসেছে। তো রথের প্রথমেই আসছে গৌরসুন্দর সাথে নিতাই। তো এটি হলো ইসকন সম্প্রদায়ের রথ। আর এইদিকে মাতাজিরা কি সুন্দর নৃত্য করছে। তো ওনারাই এই রথযাত্রা এত সুন্দরভাবে উপস্থাপনা করছে, যা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা সবাই মিলে রথ টানি। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ। আর রথের একদম শেষে দিচ্ছিল প্রসাদ। আর এইদিকে দেখো রথযাত্রার এই শুভ অনুষ্ঠানে সকলে মেতে উঠেছে। দেন রথ দেখার পরে আমরা আশপাশটা ঘুরছিলাম আর তখনই আমাদের এই মন্দিরটা চোখে পড়ে। আর এই মন্দিরটা দেখো কতটা সুন্দর। এই মন্দির দেখে অনেকেই নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় রথ দেখতে এসেছি। তো আমরা এসেছি ধুলিয়ান। আর মাকে তোমরা দেখো, চোখ তো ফেরানোই যাচ্ছে না, কি বলবো, অপূর্ব লেগেছে আমার। দেন আমরা গিয়েছিলাম পার্কে। আর সেখানে গিয়ে কি কি ফান করলাম সেটা তোমরা এক ঝলক দেখে নাও। আর বাকিটা দেখতে পাবে নেক্সট ব্লগে, তো তাড়াতাড়ি ফলো করে নাও। পার্কে আজ অনেকটাই সময় কাটিয়েছি, সন্ধে হয়ে গেছে, অনেক ফান করেছি। দেন এখন বেরিয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর বিভাসদা বারবার ফোন করছিল, তাই আর কোথাও যাইনি। দেন বাসুদেবপুর এসে বাড়ির জন্য জিলিপি নিয়ে নিই। তারপর সোজা চলে এসেছি বিভাসদার দোকান। আর এসেই অনেকের সাথে দেখা হয়ে গেছে। তো ওরা খুব পছন্দ করে আমার ব্লগ। তো আমরা তো লেট উদ্বোধন হয়ে গেছে, তাই বিভাসদা আমাদের মিষ্টি দিয়ে দেয়। তো ওটাই খাচ্ছিলাম বসে বসে। আর এইদিকে শুরু হয়েছে বৃষ্টি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করতে ভুলো না। টাটা।